হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এই ভিডিওতে আমরা এসএলএসটি হিস্ট্রির একাদশ ও দ্বাদশ শ্রেণীর খুব ইম্পর্টেন্ট মক টেস্ট ফুল মক টেস্ট নিয়ে আলোচনা করব। এখানে তোমরা মোট 60টি প্রশ্ন পাবে এবং 60টি প্রশ্ন একদম অত্যন্ত লেভেলের প্রশ্নগুলো এক্সাম ওরিয়েন্টেড। যেমনই আমি নবম দশম শ্রেণীর পরীক্ষার সময় বলেছিলাম, প্রায় প্রতিটা কোশ্চেন কমন এসেছিলো। যে অল্প কটা আমি মক টেস্ট দিয়েছিলাম তার মধ্যে অনেক কোশ্চেন কমন এসেছিলো। তো যাই হোক, এখানে আমি এই কটা দিন আমি প্রতিদিন একটা করে মক টেস্ট তোমরা অবশ্যই করে পাবে। আর এই যে মক টেস্টটা আমরা আলোচনা করছি, প্র্যাকটিস সেটটা আলোচনা করছি, এই প্র্যাকটিস সেটটা অবশ্যই তোমরা নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা নিজেরা ফোন থেকেও প্র্যাকটিস সেট বা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিস সেট করতে পারো অ্যাজ এ পরীক্ষা হিসেবে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হিসেবে, যেখানে তোমরা নিজেরা ফোনের মাধ্যমে নিজেরা দিতে পারো পরীক্ষা। আর যারা পরীক্ষা দিতে চাও তারা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেখে নাও, সেখান থেকে তোমরা লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর যারা ভিডিও দেখতে চাও ভিডিওটা দেখে নাও। তো চলে নেওয়া যাক, ভিডিওর মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারো। তোমরা একটা খাতা পেন নিয়ে প্রথম থেকে পরপর করে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ, কতগুলো পাচ্ছ না, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন নিয়েছে আজকের। প্রথম প্রশ্ন, কার আহ্বানে বাংলার প্রতিটি ঘরে বঙ্গভঙ্গের দিন অরন্ধন দিবস পালন করা হয়? তো এখানে 4টি অপশান আছে, উত্তর হবে কোনটি? উত্তর হবে, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তো উত্তর হবে ডি। সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশানগুলো দেখো, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা। তো স্থায়ী সভাপতি ছিলেন সি, রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, রাজা গোপালাচারী, সচ্চিদানন্দ সিনহা। তো উত্তর হবে সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, ভারতের বিভাজনকালে বাংলার গভর্নর ছিলেন কে? তাহলে ভারত বিভাজনকালে বাংলার গভর্নর ছিলেন কে? অত্যন্ত লেভেলের প্রশ্ন। ফ্রেডরিক বুরি, বারওয়েল, সি রাজা গোপালাচারী, আর বারওয়ার লস। উত্তর হবে এ। উত্তর হবে এ, অপশান এ। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন বলতে পারেন? এদের মধ্যে কী হবে উত্তর? তো এখানে নেহেরু আছে, মাওলানা আজাদ আছে, জে.বি. কৃপালিনী আছে, সর্দার প্যাটেল আছে, মানে বল্লভভাই প্যাটেল। তো উত্তর হবে জে.বি. কৃপালিনী। পরের প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে লিয়াকত আলী খান আছে, মোহাম্মদ আলী জিন্নাহ আছে, আইয়ুব খান আছে, আর ইকবাল আছে। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন, তো 7 দাগের প্রশ্নটা দিয়েছে, মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? 3 জুন 1947, 15 আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 30শে জানুয়ারি 1948। তো উত্তর হবে কি? অপশান এ, 3 জুন। পরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন কোন সংসদে পাশ হয়েছিল? তো ভারতীয় স্বাধীনতা আইন কোন সংসদে পাশ হয়েছিল? তো উত্তর হবে কি? উত্তর হবে এখানে আছে ব্রিটিশ সংসদে, অপশান বি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, আর নিচেরটা আছে সর্দার প্যাটেল। তো উত্তর হবে কি? উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী। গান্ধীজি তার আত্মজীবনী কোন গ্রন্থে লিখেছেন? হিন্দ স্বরাজ, সত্যের পরীক্ষা, ইয়াং ইন্ডিয়া, হরিজন। তো এখানে হবে সত্যের পরীক্ষা, অপশান বি। 11 দাগের প্রশ্ন, গান্ধীজি কত দিনের ডান্ডি অভিযান শেষ করেন? 24 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন। তো উত্তর হবে কি? উত্তর হবে অপশান এ, 24 দিন। পূর্ণ স্বরাজ প্রস্তাব, পরের প্রশ্ন, কবে কংগ্রেসের অধিবেশনে গৃহীত হয়? কবে? 1927, 28, 29, 30। তো উত্তর হবে সে দাগেরটা, 1929। পরের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন, 12 দাগের ছিল আগেরটা, 13 দাগের, মুসলিম লীগের প্রতিষ্ঠা সভা কোথায় হয়েছিল? তো মুসলিম লীগের প্রতিষ্ঠা সভা কোথায় হয়েছিল? উত্তর ঢাকা, কলকাতা, লাহোর, দিল্লি। তো উত্তর ঢাকা, মানে অপশান এ। 14 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোথায় গাওয়া হয়? 1886 সালের কংগ্রেসের অধিবেশনে, 1896, 1905, 1911। তো উত্তর হবে 1896 কংগ্রেসের অধিবেশনে, উত্তর বি। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ নামে বইটির রচয়িতাকে? আর.সি. মজুমদার, এস.এ. সেন, বঙ্কিমচন্দ্র, ভি.ডি. সাভারকর। তো উত্তর কী হবে? উত্তর এখানে হবে এস.এন. সেন, অপশান বি।
পরের দাগে 16 দাগের প্রশ্ন, রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে ভারতবাসীদের কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়? নম্বর অপশান 1 ধর্মীয় স্বাধীনতা, চাকরিতে সমান সুযোগ, জমি রক্ষা করা। অপশান ডি সবগুলো। তো উত্তর হবে অপশান ডি এক্ষেত্রে। পরের প্রশ্ন, বিহারে সিপাহী বিদ্রোহের সময় নেতা, এখানে সিপাহী বিদ্রোহ হবে লাইনটায়। তো বিহারের সিপাহী বিদ্রোহের সময় নেতৃত্ব কে দেন? বাহাদুর শাহ, কুনওয়ার সিং, নানা সাহেব আর দমদম সেপাইরা। তো উত্তর হবে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং, মানে অপশান বি। আবাদে মানে অযোধ্যার এই বিদ্রোহের সময় নেতা কে ছিল? মানে 1857 সালের বিদ্রোহের সময় নেতা কে ছিলেন? বেগম হজরতমহল, তাতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, কুনওয়ার সিং। তো কুনওয়ার সিং তো হবে না, লক্ষ্মীবাইও হবে না, ঝাঁসি থেকে করেছিল। তো বেগম হজরতমহল। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? উত্তর হবে কে? কার্ল মার্কস, সাভারকর, তিলক, গান্ধীজি। উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। পরের প্রশ্ন, 1658 খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতায় জমি কেনে কার কাছ থেকে? কার কাছ থেকে ভাড়া নেয়? আজিমুস খান, মুর্শিদ কুলি খান, আলিবর্দি খান, সিরাজউদ্দৌলা। তো উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন, বাংলায় ফরাসিদের প্রধান কেন্দ্র কোথায় ছিল? কলকাতা, চন্দননগর, কাশিমবাজার, ঢাকা। তো বাংলায় ফরাসিদের প্রধান কেন্দ্র ছিল চন্দননগর। ভারতে পর্তুগিজদের প্রথম বসতি কোথায় হয়? পর্তুগিজরা কোথায় প্রথম বসতি স্থাপন করে? গোয়া, কালিকট, সুরাট, কোচিন। তো উত্তর হবে ডি, কোচিন। শেরশাহ সুরির প্রকৃত নাম কী ছিল? তো শেরশাহ সুরির প্রকৃত নাম ছিল ফরিদ খান। ইলতুৎমিশ কোন কোন মুদ্রা চালু করেছিলেন? দিনার, টাকা ও জিতল, টাঙ্কা জিতল, মুদ্রা না কৌড়ি। তো উত্তর হবে অপশান বি। হরপ্পার বিখ্যাত শিলমূর্তি কোনটি? মহিষাসুর মর্দিনী, নৃত্যরত মেয়ে, অশ্ব না হাতি। তো উত্তর হবে অপশান বি। তো উত্তর হবে কি? অপশান বি। বৈদিক যুগে সোম কি? খাদ্যশস্য, পানীয় দ্রব্য, অস্ত্র, দেবতা। তো উত্তর হবে পানীয় দ্রব্য, বি। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবন্ধ উপাধ্যায়, বারীন্দ্র কুমার ঘোষ। তো অপশন হবে গ। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? সলিমুল্লাহ, আগা খান, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমদ খান। তো উত্তর হবে বি বা খ, আগা খান। হোম রুল কথার অর্থ কী? সম্পূর্ণ স্বাধীনতা, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণে স্বায়ত্তশাসন, বিদেশি শাসন, সামরিক শাসন। তো উত্তর হবে কি? অপশান বি, স্বায়ত্তশাসন যেটা আছে। 30 দাগের প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকাটি কে প্রকাশ করেন? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অ্যানি বেসান্ত, মহাত্মা গান্ধী। তো নিউ ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশ করেন অ্যানি বেসান্ত। খুব ভালো প্রশ্ন। ভারতের অভ্যন্তরে কার উদ্যোগে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? মানবেন্দ্রনাথ রায়, সত্য ভক্তের, এস.এ. রাঙ্গে, মুজফ্ফর আহমেদ। তো ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় সত্য ভক্তের। বোম্বাইয়ে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, জওহরলাল নেহরু, সি.আর. দাস। তো উত্তর হবে বি, লাজপত রায়। অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি আন্দোলন প্রত্যাহার সম্পর্কে গান্ধীজিকে কে বিশ্বাসঘাতক বলেন? তো গান্ধীজিকে বিশ্বাসঘাতক কে বলেন? সুভাষচন্দ্র, মুজফ্ফর আহমেদ, মতিলাল নেহরু। তো এখানে উত্তরটা হবে মুজফ্ফর আহমেদ। পরের প্রশ্ন, 1929 সালে দিল্লিতে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে জিন্নাহ কত দফার নীতি পেশ করেন? 10, 11, 12, 14। তো উত্তর হবে ঘ, 14 দফা নীতি। গান্ধীজি প্রথম কোন পত্রিকায় ভারত ছাড়ো পরিকল্পনা ব্যক্ত করেন? নবজীবন, ইয়ং ইন্ডিয়া, হরিজন, ইন্ডিয়ান ওপিনিয়ন। তো উত্তর হবে গ, হরিজন পত্রিকা। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন কবে প্রত্যাহার করেন কবে? তো উত্তর হবে 1942 সালে 8ই আগস্ট, 1943 সালে 10 জানুয়ারি, 1944 সালের 5 মে, 1945 সালে 2 অক্টোবর। তো উত্তর হবে কি? 1944 সাল, মানে গ, 5 মে। 7 দাগের প্রশ্ন, শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? লালা লাজপত রায়, রঞ্জিত সিংহ, ভগৎ সিং, দুটো অপশান একই আছে। তো এখানে অপশান এ, লালা লাজপত রায়। মহল ওয়ারি বন্দোবস্ত কবে চালু হয়? 1817, 1818, 1822, 1828। তো উত্তর হবে অপশান সি, 22। কাকে পার্বত্য মুশিক বলে নামে অভিহিত করা হয়? রানা প্রতাপ, শিবাজি, বাজিরাও, গুরু গোবিন্দ সিং। তো উত্তর হবে শিবাজি। আলিবর্দির আসল নাম কী ছিল? মির্জা মোহাম্মদ, সিরাজউদ্দৌলা, মীর জাফর, সুজাউদ্দিন। তো
আলাউদ্দিন আসল নাম ছিল মির্জা মোহাম্মদ। পরের প্রশ্ন, ভোপালের সন্ধি বা দেহরাসরায় চুক্তি কত সালে হয়? 1734, 1736, 1738, 1740। উত্তর হবে অপশন সি, গয়েরটা। শেরশাহের মৃতদেহ কোথায় সমাহিত করা হয়? আগ্রা, দিল্লি, বিহারের সাসারাম, লাহোর। উত্তর হবে সি। পরের প্রশ্ন, দেবপাল কোথায় তার নতুন রাজধানী নির্মাণ করেন? বিক্রমশিলা, মুঙ্গের, পাটলিপুত্র, গৌড়। উত্তর হবে বি, মুঙ্গের। কবি সোডাল কাকে উত্তর ভারতের উত্তর পথ স্বামীন বলে অভিহিত করেছেন? কবি সোডাল, দয়াকার হবে। তো শশাঙ্ক, ধর্মপাল, গোপাল, রামপাল। উত্তর হবে কি ধর্মপাল। অদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেন? দেবপাল, ধর্মপাল, গোপাল, মহিপাল। উত্তর হবে গোপাল। বাংলায় কৌলিন্য প্রথাকে চালু করেন? ধর্মপাল, গোপাল, বল্লাম সেন, শশাঙ্ক। উত্তর বল্লাম সেন। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন রাজাকে পরাজিত করেন? 9, 10, 12, 15। উত্তর হবে সি, 12টা। সরকারি উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো সরকারি উপাধি তৃতীয় চন্দ্রগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। উত্তর সি, প্রথম কুমারগুপ্ত। কোন যুগে দশমিকের ব্যবহার শুরু হয়? মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, সেন যুগ। উত্তর বি, গুপ্ত যুগ। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? ঘোষাল, স্থূলভদ্র, ভদ্রবাহু, জামালি। উত্তর জামালি। নির্মাণ শব্দের অর্থ কি? আলোকিত করা, নিভে যাওয়া, পুনর্জন্ম নেওয়া, জন্ম নেওয়া। উত্তর বি, নিভে যাওয়া। পুঁথির তৈরি কারখানা হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রে পাওয়া গেছে? মহেঞ্জোদারো, লোথাল, হরপ্পা, কালীবঙ্গান। তো উত্তর হবে কি লোথাল, পুঁথির কারখানা। স্বাধীন ভারতে প্রথম আবিষ্কৃত পণ্যক্ষেত্রের নাম কি? স্বাধীন ভারতে প্রথম কোন পণ্যক্ষেত্র হরপ্পা সভ্যতার পণ্যক্ষেত্র আবিষ্কৃত হয়? লোথাল, রূপার, কালীবঙ্গান, ধোলাভিরা। তো উত্তর হবে কি রূপার, বিয়েরটা। কোন বিশিষ্ট তেলেগু কবি প্রথম বুক্কো-এর রাজসভার সদস্য ছিলেন? নাচন সোমনাথ, শ্রীনাথ, কৃষ্ণদেব রায়, আলসানি পেড্ডানা। তো উত্তর হবে নাচন সোমনাথ। পাঠশালা বন্দোবস্ত প্রথম কোথায় কার্যকর হয়? বাংলা, বিহার, নদিয়া, মুর্শিদাবাদ। তো উত্তর হবে কি সি, নদিয়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে উইনস্টন চার্চিল। অপারেশন বারবারোসা কী ছিল? ব্রিটেনের ওপর জার্মানির বিমান, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রশক্তির অবতরণ, সোভিয়েত ইউনিয়নের উপর জার্মানির আক্রমণ। একদম কি অপারেশন বারবারোসা ছিল জার্মানির রাশিয়া আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আত্মসমর্পণ কেন করেছিল? উত্তর হবে এটাই যে সোভিয়েত ইউনিয়নের আক্রমণ, মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলা। হ্যাঁ, একদম ঠিক। মার্কিন যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক বোমা হামলা করে তখনই জাপান আত্মসমর্পণ করেন। ফ্যাসিবাদের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ফ্যাসিবাদের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল এটা বহুদলীয় ব্যবস্থা, বাক স্বাধীনতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছাড়া পুঁজিবাদ, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, নাকি চরম জাতীয়তাবাদ ও একনায়কতন্ত্র। তো উত্তর হবে অপশান ডি, ঘয়েরটা। তো এই ছিল তোমাদের 60টি প্রশ্ন। আচ্ছা, তার সঙ্গে একটু বলে রাখি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু চেঁচামেচি হওয়ার জন্য দুঃখিত, কারণ আমি যে জায়গায় থাকি সেখানে একটু প্রবলেম থাকে, যার জন্য একটু চেঁচামেচি আসে বা ক্রাউড আসে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর সর্বশেষ, ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সঙ্গে পরের ভিডিও তোমরা কোন টপিকের উপর চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওর কোনো প্রশ্ন নিয়ে, কোনো উত্তর নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।